আপনারা হয়তো সেই পুরনো গল্পটি জানেন যেখানে কচ্ছপ দৌড়ে খরগোশকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তার অনেক বছর পর তাদের নাতি-পুতিদের মধ্যে আবার এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। নতুন খরগোশটি ছিল খুব আত্মবিশ্বাসী। সে জানত তার পূর্বপুরুষ ঘুমানোর জন্য হেরে গিয়েছিল, তাই সে প্রতিজ্ঞা করল এবার সে এক মুহূর্তের জন্যেও থামবে না। দৌড় শুরু হতেই খরগোশটি বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল এবং কচ্ছপটিকে অনেক পেছনে ফেলে দিল। কিন্তু বনের মাঝপথে এসে খরগোশটি দেখল সামনে এক বিশাল নদী। নদী পার হওয়ার কোনো সেতু নেই, আর খরগোশ সাঁতার জানে না। সে নদীর তীরে অসহায় হয়ে বসে রইল। কিছুক্ষণ পর ধীর গতিতে কচ্ছপটি সেখানে এসে পৌঁছাল। খরগোশ আফসোস করে বলল, আমার এত গতি থেকেও কোনো লাভ হলো না, আমি তো নদী পার হতে পারছি না। কচ্ছপটি হেসে বলল, বন্ধু, হতাশ হয়ো না, তুমি আমার পিঠে উঠে বসো। কচ্ছপটি খরগোশকে পিঠে নিয়ে নদী পার করে দিল। নদীর ওপারে গিয়ে খরগোশটি আবার কচ্ছপকে তার পিঠে তুলে নিল এবং দ্রুত গতিতে ফিনিশিং লাইনের দিকে দৌড়ে গেল। তারা দুজনেই একসাথে বিজয়ী হল। ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ, কিন্তু টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যেখানে একজনের দুর্বলতা, সেখানে অন্যজনের শক্তি কাজ করে।